নাই, আপনার হাত যে কদ্দূর পর্যন্ত ধন এটা ঠিক নাই। ওমর বিশ্ববিদ্যালয় একজন নগণ্য ছাত্র হিসেবে কিছুদিন ছিলাম। তো বাইতুল মুকাদ্দাস হযরত দাউদ আলাইহিস সালামের মাজার শরীফের একজন খাদেম ইব্রাহিম মিফলা হামদান নামে বাড়ি ছিল তার আদনে। দাউদ আলাইহিস সালামের মাজার বাইতুল মুকাদ্দাসের শহরের চারদিকে 4টা পাথরের দেওয়াল আছে। এই দেওয়ালগুলো সুলাইমান নবী করেছেন জিন পরীদের দ্বারা। বিরাট বিরাট দেওয়াল, প্রত্যেকটা দেওয়ালের পাশ 7.5 থেকে 8.5 হাতের মতো প্রত্যেকটা দেওয়ালের পাশ। তবে উঁচা নিচা আছে, সবচেয়ে বেশি উঁচা হলো পশ্চিম দিকের দেওয়ালটা। এই দেওয়ালটা পাহাড়ের একে শেষ সীমানা মাটির থেকে উঠেছে। এই দেওয়ালটা 170 হাত উঁচা। আর এই দেওয়ালের পশ্চিম পাশে ইহুদিদের বর্তমান হাইফা বন্দর যেটা বলা হয়, আগে কারিয়াতুল হাইফা একটা ছোট্ট গ্রাম ছিল তাদের, ইহুদিদের বসতি এলাকা। এখন হাইফা একটা বিরাট বন্দর। হযরত সুলাইমান নবী এই পশ্চিম দিকের দেওয়ালটা তিনি জিন পরীদের দ্বারা নির্মাণ করেছেন। দেওয়ালগুলা সম্পন্ন করেছেন তিনি। এক একটা দেওয়াল 5 মাইল করে লম্বা, প্রত্যেকটা দেওয়াল 5 মাইল লম্বা। আর এই দেওয়াল তার নাম হলো জিদারুল ফিলিস্তিন নামে। এই ফিলিস্তিন নামক দেওয়ালের কিনারে সুলাইমান নবীর পিতা দাউদ নবীর কবর আছে। আমি অতবাগা অনেকবার জিয়ারত করেছি। 32 হাত লম্বা কবরটি দাউদ আলাইহিস সালামের। দাউদ নবীর কবরটা 32 হাত লম্বা। দাউদ আলাইহিস সালামের মাজার শরীফের একজন খাদেম ছিলেন ইব্রাহিম মিফলা হামদান নামে, বাড়ি ছিল তার আদনে। আমাকে খুব ভালোবাসতো অনেকদিন। তো আমি 4 বছর 7 মাস একাধারে ছিলাম বাইতুল মুকাদ্দাস। তো ওনার সাথে দাউদ আলাইহিস সালামের মাজার কয়েক হাজার বার জিয়ারতের সুযোগ হয়েছে, যেহেতু থাকতাম বাইতুল মুকাদ্দাসে। তো ওই খাদেম আমাকে ইব্রাহিম মিফলা হামদান একদিন বলে, ইয়া নসরুল্লাহ হাল তুরিদু তাযহাবু মাই ফি বিলাদিনাল আদন, আমাদের আদন দেশে কি যাবি আমার সাথে? আমি ছুটিতে যাইতেছি। আমি বললাম যে লিমা ইয়া সাইয়্যিদি হাল ফি বিলাদিকুম রাউযাতুল আম্বিয়া আও সাহাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাদের দেশে কোন নবী বা কোন সাহাবার কবর আছে? বলে লা ওয়ালাকিন মা ফি রাউযাতুল আম্বিয়া ওয়ালা সাহাবা ফিল বিলাদিনা ওয়ালাকিন ফি জান্নাতিশ সাদ্দাদ, আমাদের দেশে কিন্তু সাদ্দাদের বেহেশত। আমি খুব আগ্রহান্বিত হলাম যাওয়ার জন্য। যাই হোক, ইংরেজি 1966-তে 66-এ হেলিকপ্টারে তার সাথে আদন গেলাম। আদনের জেনারেল শহর থেকে তো আপনার প্রায় 16 মাইল পশ্চিম দক্ষিণ কর্নারে গেলে বাজেবা নামে একটা শহর আছে। এই বাজেবার থেকেই শুরু দেওয়ালগুলা। চারদিকে 4টা পাথরের দেওয়াল আছে, অনেক লম্বা, 8 মাইল এক একটা দেওয়াল লম্বা। 4 আড়ে কত 32 বর্গ মাইল হলো দেওয়াল আছে। আর প্রত্যেকটা দেওয়াল 30 হাত উঁচা। 30 হাত উঁচা, 8 হাতের বেশি পাশ হলো দেওয়াল আছে। মেইন একটা মাত্র গেট, দক্ষিণ দিকে একটা দরজা। একসাথে প্রায় 15 থেকে 20টা ঘোড়া একসাথে যেতে পারে। তবে আপনার মোটামুটি ওই ঘোড়া যাওয়ার যে লাইনগুলো আছে বাহিরে 10টা করে ঘোড়ার লাইন আছে, কিন্তু যাইতে পারে 20টা। এই বেহেশত বানাইছিল সাদ্দাত। 400 বছর সময় লাগবে তার এই বেহেশত বানাইতে। 1 লক্ষ ছিল তার রাজমিস্ত্রি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 50,000 রাজমিস্ত্রি কাজ করত। আবার সন্ধ্যার সময় এই দিনের 50,000 চলে গেলে তারা থাকতে থাকতে আবার 50,000 এসে ভর্তি হইত। এইভাবে কোটি কোটি টাকা ব্যয় করে আপনার 12,000 কামরা বিশিষ্ট সাদ্দাদি বেহেশত বানায়। বলে নাউযুবিল্লাহ। বানাইতে কয় বছর লাগছে? 400 বছর সময় লাগছে সাদ্দাদের বেহেশত নামে। সাদ্দাদ দুনিয়াতে 900 বছর হায়াত পেয়েছে, কোন কোন রাওয়াতে আছে 950 বছর। তাফসীরে জাবিরিতে কুতুবের মধ্যে আছে 900 বছর সাদ্দাদ হায়াত পেয়েছিল। তার মধ্যে 400 বছর সময় লাগাইছে তার এই বেহেশত বানাইতে। বেহেশত বানান কমপ্লিট হয়ে গেলে হুজুর খবর দিলেন, হুজুর বেহেশত বানান কমপ্লিট। তখন সাদ্দাদ বলে, শুনছি আল্লাহর বেহেশতের মধ্যে হুর আছে, আল্লাহ হুর বানাইছে।
আমার বেহেশত হুর না থাকলে তুই জান্নাতে কেউ বলা হুরের ব্যবস্থা করো। শহর গ্রাম পল্লী বিভিন্ন এলাকার থেকে দীক্ষা দীক্ষা অবিবাহিতা সুন্দরী মেয়েদেরকে জোর করে এনে এনে 12,000 মেয়েদেরকে আনা হলো। 12,000 যুবতী মেয়েদেরকে সাদ্দাদের বেহেশতের হুর বানাইছে। এক এক কামরায় কয়জন করে পড়ছে? একজন মাত্র। আর আল্লাহর বেহেশতের মধ্যে একজন আদনা থার্ড ক্লাস দরজার বেহেশতি 70 জন হুর পাবে বলে সুবহানাল্লাহ। আর বেহেশতের মধ্যে থার্ড ক্লাস বেহেশত যেটা, সেটার নাম হলো জান্নাতুন নাঈম। জিবরাইল আলাইহিস সালাম একদিন বেহেশত দেখতে চাইছিল যে আল্লাহ আপনি হুকুম দিলে আমি একটু বেহেশত ঘুরে দেখি। আল্লাহ বলেন জিবরাইল তোমার পক্ষে তো সম্ভব না। বলে না আল্লাহ আপনি হুকুম দিলে। বলে তো ঠিক আছে, তাহলে জান্নাতুন নাঈম দেখো। আমার আদনা বান্দাদের যারা নিম্ন দরজার জান্নাতি তাদের বেহেশতটা একটু ঘুরে দেখো তুমি, জান্নাতুন নাঈম। জিবরাইলের 600 পাখা। এই 600 পাখা, এক একটা পাখার ভিতরে 600 করে পর আছে। এক দুইটা পাখা একবার ঝাপটা দিলে 500 বছরের রাস্তা চলতে পারে। 4টা পাখা মারলে 1000 বছর, 8টা মারলে 2000 বছর। এইভাবে 600 পাখা চালায়া জিবরাইল আলাইহিস সালাম 300 বছর পর্যন্ত জান্নাতুন নাঈমের উপরে উড়লেন। জিবরাইল এবার পাখাগুলা ব্যথা হয়ে গেছে, আর চলতে পারে না। আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আমি 300 বছর পর্যন্ত এই জান্নাতুল নাঈমের উপরে উড়লাম, আপনার জান্নাতের কোন কুল কিনারা পেলাম না। আল্লাহ গো আমি জানতে চাই কত রূপ পর্যন্ত আসলাম আর সামনে কত রূপ বাকি আছে। আমার আল্লাহ বলেন জিবরিল আদনা বান্দার জন্য যে জান্নাত বানাইছি, এই জান্নাতুন নাঈমের এখন পর্যন্ত তুমি 10 ভাগের 1 ভাগ আসতে পারো নাই। জিবরাইল বলেন আল্লাহ আমি ক্ষমা চাই, আমি মাপ চাই, আর জীবনে কোনোদিন আপনার জান্নাত আমি দেখতে যাব না। তবে আল্লাহ এই ক্ষমতা কি কারো আছে এই বেহেশত দেখতে পারে? বলে হ্যাঁ এই ক্ষমতা আছে, তোমাদের ফেরেশতাদের নাই, জিনদের নাই, এই ক্ষমতা মানুষের আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষেরই ক্ষমতা আছে। বলে হ্যাঁ তুমি পরীক্ষা করবা, কালকে সকালে মদিনার মসজিদে চলে যাও। যাওয়া শেষ হয়ে গেলে একজন বৃদ্ধ মুসল্লি মসজিদ থেকে বাইর হয়ে আসলে তার সাথে তোমার যত প্রকারের আলাপ আলোচনার প্রয়োজন তুমি করো। মদিনার মসজিদে পরদিন ফজরের সময় জিবরাইল একজন আরাবিয়ান মুসল্লির শুরুতে মসজিদের দরজা দাঁড়িয়ে আছে। সব মুসল্লিরা বাইর হয়ে গেছে, দেখে যে একজন বৃদ্ধ মুসল্লি আস্তে আস্তে 1-2 কদম আসতেছে। বারিন্দায় যখন আসলেন সালাম দিলেন, তিনি জিজ্ঞাসা করলেন কি চাই ভাই? বলে হুজুর আমি আসছিলাম, এই মুহূর্তে আমার জিবরাইলকে বড় প্রয়োজন, আপনি কি বলতে পারেন এখন জিবরাইল কোথায় আছে? প্রশ্নকারীকে জিবরাইল নিজে না, প্রশ্ন কারে করে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে করতেছেন। এই বৃদ্ধ লোকটি হযরত আবু বকর সিদ্দিক। বলে যে হুজুর জিবরাইলকে বড় প্রয়োজন, আমি সারা দুনিয়া খুঁজলাম, জিবরাইল পাইলাম না, আপনি বলেন এখন জিবরাইল কি আপনি দেখছেন, কোথায় পাবো গেলে? বলে হ্যাঁ অবশ্যই বলতে পারবো বন্ধুরে, তবে আমার অভ্যাস, আমি 2 রাকাত নামাজ না পড়া পারতাম না, আমার 2 রাকাত নামাজ পড়ন লাগবে। বলে তাইলে পড়েন। বলে তুমি ডরাইও না, আমি খুব দীর্ঘ সময় লাগাবো না। আল্লাহর কোরআনে যত ছোট্ট সূরা আছে এই ছোট 2টা সূরা দিয়া, সূরা কাউসার আর সূরায়ে আপনার কুল হুয়াল্লাহ সূরা আছে না, সূরা ইখলাস, এই 2 সূরা দিয়া 2 রাকাত নামাজ পড়ে এইবার দাঁড়ায় বলে বন্ধু আল্লাহর সারা পৃথিবী খুঁজলাম, জিবরাইলের সন্ধান কোথাও পাওয়া গেল না। আসমান খুঁজলাম, জমিন খুঁজলাম, আল্লাহর একটা জান্নাত, 8টা জান্নাতের মধ্যে কয়েকবার চক্কর দিলাম, কিন্তু জিবরাইলকে কোথাও পাওয়া গেল না। অগত্যা নিরুপায় হইয়া ঢুকলাম জাহান্নামের মধ্যে, কয়েকবার জাহান্নামের মধ্যে চক্কর দিলাম, কিন্তু জিবরাইলের সন্ধান পাওয়া গেল না। কাজী বন্ধুরে আসমান বা জমিনের
পৃথিবীর বা অদৃশ্য পরলোক জগতের কোথাও যখন জিব্রাইলের সন্ধান পেলাম না, জিব্রাইলকে পাওয়া গেল না, এবার খপ করে আবু বকর জিব্রাইলের হাতের কবজায় ধরে বলে, বন্ধু মনে কিছু নেইও না, মনে হয় তুমি সারা জিব্রাইল আর কেউ নয়। বলেন সুবহানাল্লাহ। এই আধ্যাত্মিক ক্ষমতার অধিকারী আল্লাহ কাদেরকে দিয়েছেন? মানুষকে দান করেছেন। বিলকিস সিংহাসন বাইতুল মুকাদ্দাস থেকে ৭,০০০ মাইল দূর মুলকে সাবার থেকে বিলকিস সিংহাসনে, বিলকিস তার আসতেছে, উড়িয়া পরীর মেয়ে তো উড়িয়ে আসতেছে। এই সময় সুলাইমান নবী রাজদরবারে বলেন, বিলকিসের যে সিংহাসনটা, যে পালংটা সে ঘুমায়, তার সেই ঘুমানোর পালংটা কে পারবা তাড়াতাড়ি আইনে দিতা? এফরিত নামে একটা দাও, একটা জিন জাত, তারা বলে, হুজুর আমি পারবো কত তাড়াতাড়ি? বলে, আপনি এই বসার থেকে দাঁড়াইতে যত সময় তার আগে আইনে দিতে পারবেন। সুলাইমান নবী কাশিম, বিলকিস খুব তাড়াতাড়ি এসে গেছে, আরো তাড়াতাড়ি কেউ পারবা কিনা বলো? এবার শিরা ভাড়া ময়লা কাপড় পরিহিত একজন মানুষ দাঁড়াইলেন। তিনি বলে, হুজুর আমি এফরিতের চেয়ে আরো আগে পারবো। বলে, কত আগে? আপনি চক্ষু বন্ধ করিয়া খুলতে যত সময় লাগে তার আগে আমি বিলকিসের সিংহাসন এনে দিব। তাইলে বলেন, জিন ফেরেশতা আছে, মানুষের ক্ষমতা বেশি, কিন্তু মানুষ ক্ষমতা হারায় কখন? যখন আল্লাহর ভয় মানুষের থেকে চলে যায়। নবীর প্রেম যখন মানুষের মধ্যে থাকে না, তখন সেই আধ্যাত্মিক ক্ষমতা মানুষের থাকে না। যে আল্লাহর ভয় যখন হৃদয়ে থাকে, রাসূলের প্রেম প্রীতি যখন অন্তরে আসে, তখনই মানুষের ভিতরে আধ্যাত্মিক জগতের সমস্ত শক্তি আল্লাহ দান করে। বলে সুবহানাল্লাহ। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাদ্দাদের বেহেশত বানাইতে ৪০০ বছর সময় লাগছে। উজির বলে, হুজুর এখন হুরের দরকার। বলে, ঠিক আছে, শহর গ্রাম বিভিন্ন এলাকার থেকে জোর করিয়া ১২,০০০ যুবতী মেয়েদেরকে এনে সাদ্দাদের বেহেশতের হুর বানাইছে। এক এক রুমে, এক এক কামরায় কয়জন করে ফেলাইছে? মাত্র একজন। এবার উজির খবর দিলেন, হুজুর আসেন, এবার আপনি যাচ্ছেন জান্নাত দেখতে। ১০,০০০ ঘোড় সওয়ার নিয়া সাদ্দাত রওনা হইছে। সামনে ১০টা বৃহৎ ঘোড়া, মাঝখানে ঘোড়াটা সাদ্দাদের। যায়া ঘোড়া নিয়া বেহেশতের উটার উপরে, ঘোড়া জিঞ্জির থেকে প্রথম কদম লামাইয়া বেহেশতের উটার উপরে ফয়লা পাউটা রাখছে। প্রথম ডান পাও রেখা সাদ্দাত যখন নামছে, এই সময় তার ঘোড়ার সামনে শিরা ফাড়া ময়লা কাপড় পরিহিত একটা মানুষ আইসা ঘোড়ার সামনে দাঁড়াইছে। ঘোড়ার এই সিনার সঙ্গে সিনা লাগাইয়া দাঁড়াইছে। দাঁড়িয়ে জিজ্ঞাসা করে সাদ্দাদের, হাল আতারিফুনি মান আনা ইয়া সাদ্দাত? এই সাদ্দাত, চিনেনি তোমায় আমারে, আমি কে? সাদ্দাত একটা ধমক দিছে, তোমার চিহ্ন কি? আমি ৪০০ বছর লাগছে বেহেশত বানাইতে, ১২,০০০ হুর দিয়া বেহেশত সাজাইছি। আমি আর দেখতে আসছি, ১০,০০০ বছর লাগছে সাজাইতে, এখন ১০,০০০ ঘোড়া দিয়ে আসছি, সামনে আবার ঘোড়া সহ ১০টা ঘোড়া, আর তুমি এসো আমারে জিগাইতে আইসো তোমারে চিনি। তোমার চিনের কি দরকার আমার? আর তুমি শিরা ময়লা কাপড় লিয়ে আইসা আমার এই বিরাট উদ্বোধনী দিনে এটা বেইজ্জতি করার জন্য আইসো, ভাগছো এখান থেকে। কিন্তু লোকটা নির্ভীক, ডরায় না, আবারও জিগায়। রাগ হল না সাদ্দাত, আতারিফুনি মান আনা, চিনুনি আমি কে? আমারে চিনুনি আমি কে? এবার সাদ্দাদের কেন জানি একটু ভয় ভয় লাগে। সাদ্দাত বলে, না চিনলাম না তো। এবার লোকটা ঘোড়ার বুকের সঙ্গে সিনার সঙ্গে তার সিনা লাগায়া আস্তে করে একটু ধাক্কা দিছে। ঘোড়া সহ সাদ্দাত কাঁপিয়া উঠছে। এবার জিজ্ঞাসা করে, চিনুনি? হাল আতারিফুনি মান আনা, কে আমি? তুমি আমাকে চিনো কিনা? এবার জোরে জোরে সাদ্দাত বলে, না রে বন্ধু, চিনলাম না। কে তুমি? তোমাকে চিনলাম না, তবে কেন জানি তোমাকে দেখে আমার ভয় লাগে। এবার বলে সাদ্দাত,
তাইলে ভালো করে আমাকে চিনো, আমি আর কেউ নয়, আমি মালাকুল মউত আজরাইল। আমি তোমার জান কবজের জন্য এসেছি। আমার আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, রে সাদ্দাত, এই জান্নাত তোমাকে আর দেখতে দেওয়া হবে না, তোমাকে দেখতে দেওয়া হবে না, যেহেতু তুমি অহংকারী। আজরাইল, সাদ্দাত বলে, আজরাইল তোমার আল্লাহ, আমি তো বুঝি আমি আর এখান থেকে ফিরে যেতে পারবো না, সামনেও না পিছেও না, তবে আল্লাহর একটু বলো, একটু সময় চাই। আমি শুধু আমার মাথাটা ভিতরে ঢুকাইয়া ডান দিকে একটা নজর আর বাম দিকে একটা নজর দেখবো, এই ছাড়া আর কোন আপত্তি আমার নেই। আজরাইল বলে, আল্লাহ এই বেচারা সাদ্দাত একটু সময় চায়, মাথাটা জান্নাতের ভিতরে ঢুকাইয়া দরজা দিয়ে ডান দিকে এক নজর বাম দিকে এক নজর চাবে, এই সময়টা আপনার কাছে চাইতেছে। আমার আল্লাহ বলেন, আজরাইল তোমার কি সাদ্দাতের জন্য মায়া লাগে নাকি? তোমার কি মায়া লাগলো তার জন্য তুমি যে তার পক্ষ হইয়া আমার কাছে সুপারিশ করো? আজরাইল বলেন, আগো আল্লাহ, মায়া মমতা আমার নাই, তুমি তো দাও নাই। যদি মায়া মমতা থাকতো তাহলে কোটি কোটি মানুষের জান কেমন করে কবজ করতাম, কেমন করে মানুষ মারতাম। আল্লাহ আমার অন্তরে মায়া মমতা নাই, কিন্তু তবু জানি না এই সাদ্দাতের মুখটা দেখে কেন জানি আজ আমার মায়া লাগতেছে। এই মুখটা যেন অসহায় অবস্থায় কোন এক জায়গায় দেখেছিলাম। আল্লাহ পাক বলে, আজরাইল মনে করতে থাকো কোন জায়গায় দেখছো তুমি এই মুখটা ভালো করে। এবার আজরাইল বলে, আল্লাহ মনে পড়েছে একবার সমুদ্রের বুকে জাহাজ ডুবিয়া, সওদাগরি জাহাজ ডুবিয়া, ওই জাহাজের একটা তক্তা ভাসতেছিল। এই ভাসমান তক্তার উপরে একটা মহিলা একটা সন্তান প্রসব করেছিল, একটা ছেলে প্রসব করেছিল, পূর্ণিমার চাঁদের মতো সুন্দর চেহারার একটা ছেলে প্রসব করেছিল। ওই মুহূর্তে তুমি যখন আদেশ করলা এই শিশু বাচ্চাটাকে সমুদ্রের তক্তায় ভাসাইয়া তার মায়ের জান কবজ করার জন্য, ওই দিন আমার বড় মায়া লেগেছিল শিশুটার জন্য, মহব্বত লেগেছিল। কত নিঠুর, কত নিদয়া প্রভু গো তুমি, এই শিশু বাচ্চাটাকে কেমন করে সমুদ্রে তক্তায় ভাসাইয়া আমি তার মায়ের জান কবজ করে দিব। আল্লাহ বলে, আজরাইল এখানে মায়া মমতার কারবার নাই, আমি তো তোমাকে কঠিন হৃদয় দিয়ে দিছি। এবার আজরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ ওই সময় ওই শিশু বাচ্চাটার মার জান কবজ করার কালে এই শিশু বাচ্চার জন্য বড় মায়া লেগেছিল। আজকে কেন জানি না এই সাদ্দাতের চেহারা দেখে আমার মায়া লাগতেছে। আমার আল্লাহ বলেন, আজরাইল তুমি কি জানো ওই শিশুটা কে ছিল? তোমার জানা আসেনি? বলে, না গো আল্লাহ, তা তো আমি জানি না। আমার আল্লাহ বলেন, এরে আজরাইল ওই শিশু আর কেউ ছিল না রে আজরাইল, ওই শিশু সন্তান ছিল রে এই বেঈমান সাদ্দাত। এই বেঈমান সাদ্দাত সেই শিশু ছিল, আমি তারে আদনের এই সূর্য আপনার সেই সমুদ্রের থেকে বাঁচাইয়া আমি তক্তাটা ভাসাইয়া আদনের জঙ্গলের কিনারে নিয়ে দিলেন। একটা বাঘিনী তার বাচ্চা মরে গেছে, বুক ভরা দুধ, শিশু বাচ্চাকে সমুদ্রের কিনারে দেখিয়া বাঘিনীটাকে যখন আমি এনে দিলাম, সাদ্দাতের মুখের মধ্যে বাঘের দুধ যখন তুলে দেয়, সাদ্দাত শিশু বাচ্চা মায়ের কুলে যেমনি ভাবে মায়ের দুধ পান করে এমনি ভাবে বাঘের দুধ পান করতেছিল। বাঘ আস্তে আস্তে নরম ভাবে ধরে শিশু সাদ্দাতকে জঙ্গলে নিয়ে লালন পালন করে বুকের দুধ পান করে। একদিন 2 দিন আমি 13 মাস পর্যন্ত এই বেঈমান সাদ্দাতের আমি বাঘের দুধ খাওয়াইয়া লালন পালন করেছিলাম। আজকে সেই বেঈমান
আমার সঙ্গে নাফরমানি করে, আমার সঙ্গে সেরকাশি করে, নিজের পার্সোনাল জান্নাত বানাইছে। কাজী আজরাইল এই জান্নাত আমি তারে দেখতে দিব না। এবার আজরাইল আলাইহিস সালাম গর্জন করে হুঙ্কার মেরে বলে, ওরে বেঈমান সাদ্দাত, এইবার তোর পরিচয় পেয়েছি রে বেঈমান। আর রহম নাই, আর মায়া নাই, আর মহব্বত নাই, রেডি হইয়া যা, এখনই তোর জান কবজ হবে। সঙ্গে সঙ্গে আজরাইল সাদ্দাদের রুহ কবজ করে নিয়ে যায়, খালি খাসাটা তার দরজায় পড়ে থাকে। কাজী ভাইরা আমার, তাই মানুষ বলে না, আমার সাধ না মিটিল, আশা না ফুরিল, সকলই ফুরায় যায় মা। মার কাছে কয় কোন আশা পূরণ হয় না, কোন সাধ ফুরাউদ্দিল্লাহ। আশা পূরণ করার মালিক কে? আল্লাহ। সাধ পূরণ করার মালিক কে? আল্লাহ। যদি পূরণ না হয় তাহলে মোমেনরা বিশ্বাস করবে আল্লাহর যা ইচ্ছা হয়েছে তাই হয়েছে। মোমেনের আশা যদি দুনিয়ায় পূরণ না হয়, তাদের আশা আখেরাতে পূরণ হবে। বলেন সুবহানাল্লাহ। মোমেনদের আশা কোনদিন পূরণ ছাড়া থাকবে না। দুনিয়াতে বাকি থাকলে বাকিটা কোথায় পূরণ হবে? আখেরাতে, পরকালে আল্লাহর দরবারে পূরণ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আপনারা শুনেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বিরাট কাহিনী তার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে যখন ফেরেশতারা সাহায্যের জন্য আসলো, তিনি ভালো মন্দ কিছুই বললেন না, শুধু বললেন আমার সাহায্যের দরকার হলে আল্লাহ পাক জানে। পাহাড়ি জিনের সর্দার আব্দুল আজিজ নামে কয়েকবার আসলেন। ইব্রাহিম বলেন, হাজার হাজার জিনের আমি হলাম তাদের সর্দার, আপনি হুকুম করলে ঝড় তুফান দিয়া এই নমরুদের দেশ বিলীন করে দিব। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তোমাদের কারো সাহায্য কামনা করি না, আমার প্রয়োজন হলে আমার আল্লাহ আমার যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, 4000 যুবক 4000 যুবক ইব্রাহিম আলাইহিস সালামকে উঠাইবার জন্য মিনজিকের মধ্যে ফলাইবার জন্য চেষ্টা করতেছে। মিনজিকের মাধ্যমে, মিনজিক বলা হয় আরবিতে চরক গাছকে, আমরা বর্তমানে যাকে কেরেন বলি। কেরেনে দেখেন না মাল কই থেকে কই নিয়ে ফেলায়। এই চরক গাছের সঙ্গে ইব্রাহিম নবীর বাইন্দা 4000 যুবকে চরক টানতেছে, গাছ উঠে না। ইবলিস শয়তান, আপনারা একটু বসেন, অপেক্ষা করে অল্প সময় ইনশাআল্লাহ শেষ করে দিতেছি। 4000 যুবক গাছ টানতেছে, উপরে উঠে না। ইবলিস শয়তান দরবেশের সুরত ধরা নমরুদের কয়, নমরুদ তুমি যত চেষ্টা করে উঠবে না, কারণ ইব্রাহিমের আল্লাহ কতগুলি ফেরেশতা আছে অনুচর, এই গাছ তারা ধরে রাখছে। কাজে এখানে এই মুহূর্তে ইব্রাহিমকে উলঙ্গ করে দিলেন। আউযুবিল্লাহ। পরনের কাপড়টা যদি খোলা থাকে, বস্ত্রহীন করতে পারো, তাইলে ফেরেশতারা চলে যাবে, গাছ ছাইরা অটোমেটিক উঠে যাবে। নমরুদ বাদশা এক গাঁটটি টাকা লইয়া এইভাবে হাত উঠেছে, এই গাঁটটির টাকা সব ওই ব্যক্তির যে ইব্রাহিমকে এই মুহূর্তে উলঙ্গ করবে। ইব্রাহিম নবীর পিতা আজর দাঁড়াইলেন, হুজুর ছেলেরে ধৈর্য আইনা দিছি আমি, ফোলা আমার,
আবার পুরস্কার অন্য মানুষে নিব গা শেষ মুহূর্তে, এই পুরস্কার আমি নিব, আমি তার পরনের কাপড় খুলে দিব। বলেন না হুনার বিন মত अगर दारी न गौहार हुनर बिन मत अगर दारी न गौहार गुलेज खारस के इब्राहिम अज़र गुलेज खारस के इब्राहिम अज़र कौम लूत अहलियारा काफिरा कौम लूत अहलियारा काफिरा ফেরাউনে আহলিয়ারা তাহেরা। বন্ধুরা আমার, ফেরাউন আল্লাহর নাফরমান ছিল, তার স্ত্রী বিবি আসিয়া আল্লাহর নেককার জান্নাতি বান্দি ছিল। ওদিকে লূত নবী ছিলেন আল্লাহর পয়গম্বর, কিন্তু তার স্ত্রী ছিল আল্লাহর নাফরমান বান্দি। আর একদিকে ইব্রাহিম আল্লাহর পয়গম্বর, আর তার বাবা আজর ছিল কাফের, মূর্তি পূজারী। আজর সঙ্গে সঙ্গে যায় ইব্রাহিম নবীর পায়জামার ফিতা ধরছে, হাত বান্দা লোহার শিকলে, পাও বান্দা, পিছের দিকে হাত বান্দা। তবু কষ্ট করিয়া বাবার পায়ের দিকে একটু ঝুঁকলেন আর কান্দে, ইব্রাহিম বাবা গো, আল্লাহর কুঠি কুঠি ফেরেশতারা আকাশ থেকে আমার দিকে চেয়ে আসে, আর এই লক্ষ লক্ষ জনতার মাঝখানে বাবা আমি ইব্রাহিমের পরনের কাপড় খুলে দিলে আমি বেইজ্জতি হব, আমাকে ইজ্জত হারা করবেন না বাবা, আপনার পায়ে ধরে। আজর শুনে না, জোর করে যখন ইব্রাহিম নবীর পায়জামার ফিতাটা খুলে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, সফিনায়ে নূহের মধ্যে এবং মওলুদ আরশের মধ্যে লেখে, আল্লাহ ডেকে বলেন, জিব্রাইল কোথায় রে? তাড়াতাড়ি যা রে জিব্রাইল, একটা বেহেশতি জুব্বা নিয়ে আমার ইব্রাহিমের গায়ে পড়াইয়া দে, দুনিয়ার বেঈমানরা যেন ইব্রাহিমের ইজ্জত না দেখে। একদিক দিয়ে পায়জামাটা মাটিতে পড়ে যায়, আরেক দিক দিয়ে আল্লাহর জান্নাতি জুব্বা ইব্রাহিম নবীর গায়ে পড়ে যায়। বলে 40 দিন পর তিনি এই অগ্নিকুণ্ডের থেকে বের হলেন। জর্দানের রাজধানী আম্মান শহর থেকে 6 মাইল পশ্চিম দিকে গেলে 10 মাইল খোলা জায়গা, একটা পাহাড় উত্তর দিকে জাবালে হাসিমি নামে, আরেকটা পাহাড় দক্ষিণ দিকে জাবালে কিল্লা। দুই পাহাড়ের মধ্যখানে ইব্রাহিম নবীর জন্য অগ্নিকুণ্ড বানিয়েছিল নমরুদ। ইব্রাহিম নবী যেখানে সিজদায় ছিলেন, তার হাতের আঙ্গুলের সিজদার ছাপ, পায়ের ছাপ, হাঁটুর দাগ এবং সিজদার পেছানির ছাপ আজও পাথরের উপরে পড়ে আছে। বলে সুবহানাল্লাহ। 40 দিন পর তিনি অগ্নিকুণ্ডের থেকে বের হলে জিব্রাইল এসে সামনে হাজির হলেন, কারণ দুনিয়ার আর কোন মানুষ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আচমকা বলেন, আপনি কে? কে আপনি? বলে, আমার নাম জিব্রাইল, আপনি চিনবেন না। হে ইব্রাহিম, আমি আপনার নাম কিভাবে জানি জানেন? আমি আল্লাহর একজন দূত, আমি ফেরেশতাদের সরদার, আমার নাম জিব্রাইল। আমি আদম নবীর কাছে দুনিয়ায় 40 বার আমি এসেছি, নূহ নবীর কাছে আমি 42 বার আসছি, ইব্রাহিম আলাইহিস সালামের আপনার কাছে আমি দুনিয়ায় 42 বার আসবো, ঈসা নবীর কাছে আসবো 10 বার, মুসা নবীর কাছে আসবো 400 বার, আর আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি জিব্রাইল এই দুনিয়ায় 24,000 বার আসবো। আপনার কাছে আমি আজকে একবার আসলাম, আরো 41 বার আমি আসবো। আমি জিব্রাইল বলে দিলাম, এই রাস্তা দিয়ে এইভাবে এইভাবে আপনি চলে যান, কোথাও কোনো বিপদগামী হলে আপনি আমাকে ডাকতে হবে না জিব্রাইল বলে, আমি জিব্রাইল আল্লাহর হুকুমে আপনার সামনে হাজির হয়ে যাব। যান, আর কোনো চিন্তা নেই। হাঁটতে হাঁটতে ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ার ফারান মুল্লুক পর্যন্ত গেলেন, গিয়া দেখে সেখানে মানুষের বিরাট ভিড়, মানুষ লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে, রাজা বাদশাহ উজিরের ছেলেরা, পিছন দিকে কিছু গরিব মানুষ দাঁড়ানো। সেখানে ইব্রাহিম নবী গেলেন, ও মিয়া আপনারা কারা? এখানে কি ব্যাপারে তো মানুষের ভিড়? বাড়ি কই মিয়া, জানো না খবর? আমাদের ফারানের রাজকন্যা বিশ্ব সুন্দরী বিবি সাহেরার আজকে একজন স্বামী বরণ করার দিন।
বলে স্বামী কিভাবে বরণ করবে? বলে এই একটু পরেই সায়রাত 2টা হীরা ও মতির মালা হাতে করে আসবে, কোটি কোটি টাকা মূল্য মালাগুলার। এই মালাগুলি যার গলায় পরিয়ে দিবে সে